আপনারা যারা বাইরের দেশে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন বা বাইরের দেশে গিয়ে পড়ালেখা শুরু করতে চাচ্ছেন, তো এ ব্যাপারে আমি কিছু কথা বলবো। আসলে এখানে অনেক এজেন্সি আছে, বাংলাদেশে অনেক এজেন্সি, এবং আপনি প্রতিনিয়ত অ্যাড দেখতেছেন, ঠিক আছে? অনেক এজেন্সি আছে এবং অনেক ভার্সিটি আছে। তো যার কারণে আসলে বিষয়টা আপনাদেরকে আগে বুঝতে হবে যে আপনি কোন কান্ট্রির জন্য আপনি যেতে চাচ্ছেন। এখানে ৫-১০টা কান্ট্রি আছে যেগুলো আসলে খুবই মানে মোস্ট মানে ডিমান্ডিং যেসব কান্ট্রি। তো এই ব্যাপারে আসলে একটু কথা বলবো যে ডিমান্ডিং যেসব কান্ট্রিগুলো আছে বা ইংলিশ কান্ট্রি যেগুলো আছে, তো এইগুলো আপনি ফোকাস করবেন তাদের সাবজেক্ট বা কী নিয়ে আপনি পড়বেন বা কোন ভার্সিটিতে পড়বেন, এটা ম্যাটার করে না। আপনি সাধারণ একটা আইডিয়া নেন যে এই কান্ট্রিতে যেতে গেলে আমি কি এলিজিবল কি না, বা আমাকে আমাকে দ্বারা হবে কি না, ঠিক আছে? তো আমি বিষয়টা বলবো যে যদি আপনারা বাইরের দেশে যেতে চান, আগে নিজেকে ঠিক রাখতে হবে। মানে একটা একটা দেশ আপনি সিলেক্ট করেন যে না, আমি এই কান্ট্রিতে যাব। তো আপনি অনেক অনেক কান্ট্রি আগে থেকেই বাদ দিতে পারেন, কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা দেশের জন্য ভাবতে হবে যে না, আমি এই কান্ট্রিতে আমাকে যেতে হবে বা পড়াশোনা করতে হবে। এই একটাই, এই একটা জিনিস আপনি সিলেক্ট করেন, ঠিক আছে? আপনি অপশনে রাখবেন না যে এখানে গেলেও ভালো, ওইখানে গেলেও ভালো, এইভাবে না। আপনি আগে নিজে ভাবেন যে কোন কান্ট্রিতে গেলে আপনার পুরো লাইফটা সেটেল হবে এবং বাইরের দেশে গেলে আপনি ইন দ্য ফিউচারও আপনার মন টিকে যাবে। এখন আপনি ব্যাচেলর করতে গেলেন এক কান্ট্রিতে, মাস্টার্স করবেন আরেক কান্ট্রিতে, এইভাবে না করে আপনি উন্নত কান্ট্রিতে যাবেন যেখানে ফ্যাসিলিটি বেশি, ওকে, বা আপনার জন্য সুইটেবল, বা আপনি টিকে থাকতে পারবেন, বা আপনার কাছে মনে হবে যে না, এটা আমার জন্য বেস্ট, ঠিক আছে? তো অনেকের অনেক উদ্দেশ্য থাকে, শুধু পড়ালেখায় উদ্দেশ্য থাকে না। সো অন্যান্য উদ্দেশ্যর কারণেও কিন্তু আসলে যায়, ঠিক আছে? সো ইন দ্য ফিউচার ওইখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে, জব করার চিন্তা ভাবনা থাকে, ওকে? সো এই সব বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, তো এখন ভয়, অনেকে আসলে ভয় পান যে এই কান্ট্রিতে রেশিও কেমন, এটা কি আমার জন্য হবে কি না, বা ভিসা রেশিও কেমন, এই বিষয়ে আপনি এত চিন্তা করবেন না, ঠিক আছে? কারণ আপনি যদি সাপোজ এরকম একটা উদাহরণ দিই আমি, যে আপনার হচ্ছে যে এমন কিছু স্টুডেন্ট আছে যে আপনার ৮০ মার্কের অ্যান্সার করে অঙ্কেতে ৮০ পায়। আবার এমন স্টুডেন্ট আছে যে ১০০ মার্কের অ্যান্সার করে ফেল করে। তাহলে কোনটা ভালো? ৮০ মার্কের অ্যান্সার করে ৮০ পাওয়াই ভালো। সো এই জন্য আমি বলবো যে আপনারা যে নির্দিষ্ট করে আর কি একটা বিষয় দেখবেন, কারণ এখানে আপনারা ভাবেন যে আমাকে নিবে কি না, বা আমি বাদ পড়ে যাব, ভিসা রেশিও ভালো না, যেখানে বেশি বেশি লোক নেয় সেই দেশে যাব, এই বিষয়গুলো দেখবেন না, ঠিক আছে? আপনি দেখেন যে আপনার প্রোফাইলটা স্ট্রং আছে কিনা, আপনার ডকুমেন্ট সব স্ট্রং থাকলে কিন্তু আপনি এলিজিবল, আপনিও হয়ে যেতে পারেন, ঠিক আছে? এখন অনেকেই আসলে আরেকটা ভয় পান যে আমার তো একবার ভিসা রিজেক্ট আসছে, ওই কান্ট্রি থেকে আমি আবার ট্রাই করব। এটা সমস্যা নাই, ভিসা একবার রিজেক্ট আসলে যে অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে আপনি ভয় পাচ্ছেন বা এই রিজেকশনে কোনো প্রভাব ফেলবে কি না, এটা আসলে ম্যাটার করে না। আপনি দেখবেন যে ভিসার ব্যাপারে হচ্ছে এক কান্ট্রিতে সাপোজ এরকমও হয় যে একবার রিজেক্ট করছে, পরের বার আবার ওটা নিয়ে নিয়েছে, এরকমও হয়। আবার এটা ভাববেন না যে একটা কান্ট্রি যেহেতু রিজেক্ট আসছে, অন্য কান্ট্রি আবার এগুলো দেখে আমাকে আবার রিফিউজ করবে কিনা। এই যে সংশয় করতে করতে আপনি বছরের পর বছর পার করে ফেলেন, কিন্তু তারপরেও বাইরের দেশে যেতে চান, এই যে স্টাডি গ্যাপ তৈরি করে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। তো যারা এইচএসসি দিয়েছেন, অনেকের চিন্তাভাবনা থাকে এইচএসসির পরে আমি বাইরের দেশে যাব। আবার অনেকের চিন্তাভাবনা থাকে যে না, আমি অ্যাডমিশন দেব, বাংলাদেশেই ভালো কোনো ভার্সিটিতে পড়বো, যদি হয় হলো, না হলে আমি বাইরের দেশে যাব। তো এই যে অ্যাডমিশন নিতে এই যে একটা সময় চলে যাবে আপনার, এই সময়ের ভেতরে কিন্তু আপনার ওই যে অনেক সময় আছে, কিছু কিছু ভার্সিটি বা কিছু কিছু কান্ট্রি যেমন ১ বছর ২ বছরের গ্যাপ অ্যাকসেপ্ট করে। তো সেই সব কান্ট্রি কিন্তু আপনি আর পাবেন না যখন আপনি সময় নষ্ট করে ফেলবেন। তো আপনি এইচএসসি বা এসএসসি থাকা অবস্থায় আসলে আপনাকে টার্গেট রাখতে হবে যে না, আমি এইচএসসি দেওয়ার সাথে সাথে আমি এই কান্ট্রিতে অ্যাপ্লাই করব। দরকার হলে আপনি আইএলসটাও আপনি পাশাপাশি করতে থাকবেন আগে থেকেই। এই যে আপনি এখন সাপোজ আপনি এইচএসসি দিয়েছেন, এখন আইএলস করবেন ১ বছর ধরে, আবার অন্য মানে অ্যাডমিশনের প্রস্তুতি নেবেন ৬ মাস ধরে। সো কোনো কিছুই তালগোল ঠিক নাই, ঠিক আছে? এখন অনেকে, এখন কারা অ্যাডমিশন নেবেন বাংলাদেশে ভার্সিটিতে, অনেকে ভালো ভালো পাবলিক ভার্সিটিতে পড়তে চাচ্ছেন।
তো কারা আসলে নেবেন? যাদের আসলে A+ আছে, 5 পয়েন্ট আছে বা মনে হচ্ছে একটা আত্মবিশ্বাস আছে, না আমি অ্যাডমিশনে টিকে যাব, তারা অ্যাডমিশন দেন। কিন্তু যাদের একটু রেজাল্ট ভালো না বাট পড়লে পারেন, কিন্তু একটু সামর্থ্য আছে বাইরের দেশে পড়ালেখার, সো তারা এই সিদ্ধান্ত নেন যে আমি বাইরের দেশে গিয়ে পড়ালেখা করব। এখন এক জায়গায় গিয়ে পড়ালেখায় আপনার উদ্দেশ্য রাখবেন, বাট এর পাশে ওইখানে থাকতে থাকতে ওই পরিবেশের সঙ্গে চলতে চলতে আপনার ওই কান্ট্রিতে আপনি মানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া শিখে যাবেন, ঠিক আছে? যে যেই কান্ট্রিতে থাকে সে সেইখানেই আসলে নিজেকে সেটেল করতে পারে। সো এটা নিয়ে ভয় পাবেন না, আমি জব পাবো কি না, হ্যান পাবো কি না, ত্যান পাবো কি না। সো এইগুলো একদমই ভাববেন না। সবার জন্যই জব আছে, সবার জন্যই, মানে আপনি যদি স্মার্ট হন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক আছে? আপনি যদি কমিউনিকেট ভালো করে করতে পারেন আপনাকেও আটকায় রাখতে পারবে না। আচ্ছা, তো সাধারণ একটা নিয়ম সেটা আমি বলি, সেটা হচ্ছে যে যারা মাস্টার্স প্রোগ্রামে যাবেন তাদের হয়তো সামর্থ্যটা আছে, অলরেডি অনেকে জব করেছেন, তারপরে মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছেন, মাস্টার্স প্রোগ্রামে আপনি স্পাউস সহ যেতে পারছেন, আপনার অ্যাবিলিটি আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, তো এগুলো আপনি দেখাতে পারছেন। তো একটু ভালো গ্যাপও অ্যাকসেপ্ট করে মাস্টার্সে। যাই হোক, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার আইএলসে 6.5 লাগবে। ওকে, 6.5 ওভারঅল, নো ব্যান্ড লেস দেন 6। এটা যাদের নেই মাস্টার্স প্রোগ্রামে তারা আর এই বিষয় নিয়ে ভাববেন না। ওকে, সো এটা যদি না আনতে পারেন দেন আপনি বাইরের দেশে মাস্টার্সের জন্য ভাববেন না। ওকে, এটা আমি বলে রাখতেছি, কারণ শুধু শুধু অন্যদিকে ফোকাস করে লাভ নাই, কারণ আপনি ওটা যেতে পারছেন না, আপনার রিকোয়ারমেন্ট মিলছে না। আমরা তো পাঠা দিতে পারবো, বাট আপনার রিকোয়ারমেন্ট তো মিলতে হবে। আচ্ছা, আরেকটা হলো ব্যাচেলরদের জন্য ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 5.5। ওকে, এটা কিন্তু আমি এটা আসলে আমাদের যারা আমরা এজেন্সিতে যারা কাজ করি আমাদের পোর্টালে আরও কিছু ফ্যাসিলিটি থাকে, যার কারণে আমরা মাঝে মাঝে কিছু অ্যানাউন্সমেন্ট করি। সেই সব রিকোয়ারমেন্ট যদি মিলাইতে পারেন, সাপোজ অনেক সময় 5.5, ওভারঅল 5, এগুলো দিয়েও আমরা অ্যানাউন্সমেন্ট করি। যদি ওইগুলো করি অবশ্যই আমরা ওইগুলো দিয়ে পাঠাতে পারবো, কিন্তু আপনাদের এই আইএলসের রিকোয়ারমেন্টগুলো এইভাবে মিলতে হবে। সো সাধারণ একটা ধারণা হচ্ছে ব্যাচেলরের জন্য ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 5.5, মাস্টার্সের জন্য ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 6। এইটা যদি রাখতে পারেন দেন আপনি বুঝতে পারবেন। এখন দেখেন যে শুধু মানে আপনি কি করবেন যে শুধু ভাবতেছেন, শুধু স্বপ্ন দেখতেছেন যে যাব, তাহলে তো হবে না। আপনাকে তো কাজে কর্মে মিল রাখতে হবে। এখন আমি যেটা বলি যে সব কিছুই আসলে আগে থেকে প্ল্যানিং করতে হয়। এখন সাপোজ আপনাদের অনেকেই আসলে স্টুডেন্ট অবস্থায় আছেন, যারা স্টুডেন্ট অবস্থায় আছেন পাশাপাশি আইএলটিএসের প্রিপারেশনটা নিয়ে রাখেন, বা আপনার একটা টার্গেট রাখেন, ঠিক আছে? আবার মনে করেন যে অনেক অনেক কান্ট্রিতে আবার স্টাডি গ্যাপের একটা বাধা আছে। সো আমি এই জন্যই বলি যে যত আসলে দ্রুত করা যায় তত ভালো। তো এখন অনেকেই আসলে বাইরের দেশে যেতে চান, এখন আমাদের মাধ্যমেও অনেকে যেতে চান। তো অনেকে অফিসে আসতে পারেন না, অনেকে বাইরের জেলা থেকে আমাদেরকে অনেকে নক দেন। তো আপনারা ঘরে বসেই কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে? আমাদের ঘরে বসে আপনারা বাইরের দেশে যাওয়ার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন। শুধু ডকুমেন্টসগুলো আমাকে স্ক্যান কপি করে পাঠাবেন যে আমার সব কিছু রেডি আছে এই ব্যাপার, দেন আমরা আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। আপনি ঘরে বসে ফাইল ওপেনিং থেকে শুরু করে A to Z আপনি কমপ্লিট করতে পারেন, কারণ এখন টেকনোলজির যুগ, সব কিছু আসলে ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারছেন, এবং কথা বলতে চাইলেও আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন। তো এইখানে অসুবিধা নেই, সমস্যা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট মিলছে কিনা। ঠিক আছে, আমরা কিছু কিছু ভার্সিটিতে অল্প ইসেও নেই, কিন্তু যেটা আসলে ব্যাচেলরদের জন্য, বাট মাস্টার্সের জন্য যেটা এটা এখনও আমরা ওইভাবে পাইনি যে কম পয়েন্টে হয় কি না। মাস্টার্সের জন্য 6.5ই লাগবে, নো ব্যান্ড লেস দেন 5.5, সরি 6। তো আমি যদি ইন দ্য ফিউচার কোনো অপশন দেখি সেটা আমরা আমাদের পেজে যদি যুক্ত থাকেন দেন আপনারা জানতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন টার্গেটটা সঠিক রাখতে হবে, টার্গেট যেন মিস না হয়, সেইভাবে আপনাকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। সো বলবো যে সময় নষ্ট না করে যত দ্রুত পারেন ততই দ্রুত আসলে আইএলসে বসে পড়বেন। যদি আইএলস না থাকে দেন আমাদের মাধ্যমে আইএলস করতে পারবেন, ঘরে বসে আপনি অনলাইন কোর্স করে আইএলস এক্সাম দিতে পারবেন যে কোনো জেলা থেকে। আর যদি সরাসরি করতে চান আমাদের পান্থপথ অফিসে আসতে হবে, এখানে আমরা সরাসরি অফলাইন কোর্স করাই আইএলসের।
যাদের আইএলস নেই তাদের ক্ষেত্রে বলছি, যাদের আইএলস অলরেডি আছে দেন আপনারা 100% আমাদেরকে ট্রাস্ট করতে পারেন, আমাদের মাধ্যমে কাজ করতে পারেন। আমরা বাইরের দেশে নিয়ে সব কিছু ভালো ভালো যেসব কান্ট্রি আছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব। সো আমি যে এই কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবেন যে এত কিছু আসলে চিন্তা ভাবনা করে হয় না, যে আমার হবে কি হবে না, ট্রাই করতে হবে, ঠিক আছে? ট্রাই করতে হবে। সো আমরা তো এজেন্সি, আমরা বুঝতে পারবো যে আপনার এটার পসিবিলিটি কেমন বা আপনি অ্যাকসেপ্টেড হবেন কি না, ঠিক আছে? না হলে তো এত টাকা লস করে লাভ নেই। ওকে? আর যারা আসলে দ্বিধায় পড়তেছেন যে বাংলাদেশেই কোথাও পড়বেন নাকি বাইরের দেশে পড়বেন, একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে কোথায় পড়বেন। বাংলাদেশ যদি আপনার সামর্থ্য না থাকে দেন বাংলাদেশেই পড়েন, যদি ভালো কোনো ভার্সিটিতে সুযোগ পান এটাও ভালো। লাইফের কোনো কিছুই আসলে খারাপ কিছু হবে না, সব কিছুই ভালো হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমি এতটুকু বললাম যে আপনারা জাস্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন, দেন বাকিটা আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে পাঠাতে পারবো। ওকে? সো এই হচ্ছে আমার কথা। দেন আমি আপনাদের বলবো যে আরও যদি ইনফরমেশন জানা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নজরদারি রাখবেন সব সময়। থ্যাংক ইউ।